আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন ফিলিপ কুতিনো কিন্তু তার ছোটবেলার ক্লাব ভাস্কো দা গামা ইতিমধ্যেই যোগ দিয়ে ফেলেছেন। তাই প্রেজেন্টেশনটা হয়েছে রাজকীয়ভাবে, খুবই দারুণ লেগেছে প্রেজেন্টেশনটা। কেননা এতদিন পর নিজের ছোট্টবেলার ক্লাবে যে ফিলিপ কুতিনো ফিরছেন, তাও লোনে অ্যাস্টন ভিলা থেকে, এটা যেন বুঝতেই দেয়নি ভাস্কো দা গামার প্রেসিডেন্ট। তো ফিলিপ কুতিনো তো এই জন্যই বলেছেন, আমার সর্বপ্রথম টার্গেট হচ্ছে ভাস্কো দা গামায় ভালো পারফরমেন্স করা এবং তারপরে ব্রাজিল জাতীয় দলে খেলার চিন্তা করা। যদিও তিনি ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য মরিয়া, তবে ভাস্কো দা গামায় অবশ্যই তাকে পারফরমেন্স করতে হবে। এরপরেও কিন্তু ফিলিপ কুতিনো এই প্রেজেন্টেশনের সময় বলেছিলেন যে আমি জানি আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, আমার স্যালারির অনেক অংশ কিন্তু কাটা যাবে, তারপরও আমি অনেক বেশি খুশি এই ভাস্কো দা গামার প্রেসিডেন্টের ব্যবহার আচারে অথবা কথাবার্তায় অথবা তারা যেভাবে তাকে বরণ করে নিয়েছে, এটাই ফিলিপ কুতিনোর কাছে সবচেয়ে দারুণ লেগেছে। সত্যি তো, একজন ফুটবলার ছোট্টবেলায় যেই ক্লাবটা খেলতো তাকে এক বছরের জন্য আরও একবার লোনে নিয়ে আসলো, তবে এতটা রাজকীয়ভাবে কখনোই কোনো ফুটবলারকে বরণ করতে দেখা যায়নি। মূলত তাই তো ফিলিপ কুতিনো চাইবেন এই ক্লাবটাকে অনেক কিছু দিতে, এবং আমি আশা করি ফিলিপ কুতিনো আর অ্যাস্টন ভিলাতে ফিরবে না, অথবা ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার আর কোনো দরকারই নেই তার। কেননা ওখান থেকে রীতিমতো চুক্তি ছুটিয়ে এই ভাস্কো দা গামারে ফিরে আসাই যথেষ্ট। কেননা যেখানে সম্মান নেই সেখানে থাকার কোনো দরকার নেই।